ঠিক করা থাকে না, দ্যাটস ওয়াই একটা স্টুডেন্ট প্রজেক্ট চুজ করছে না, এইটা এক রকম জিনিস না। ঠিক আছে, আসলে কি আছে যেগুলো বেশি ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন, রিজেক্ট দোজ, কোনো দরকার নেই এখন ওটা নিয়ে চিন্তা করো। এক্সপেরিমেন্টালি কিছু করতে পারো কিনা সেটা একটু দেখো। ঠিক আছে, এই আর কি। ওকে, এই কয়জন আসছে? এই আমার প্রজেক্ট স্টুডেন্ট কয়জন আছে এখানে বলো তো, কে কে আছো? আরাফাত আসছো? জি স্যার আচ্ছা, এই আরাফাত, তোমার টেন্টেটিভ প্রজেক্ট টাইটেলটা একটু বলো তো। স্যার বলতেছি স্যার একটু দেখে নিই। বলো একটু টেন্টেটিভ প্রজেক্ট টাইটেলটা বলো। স্টুডেন্টটা তো কম কেন, 96 মাত্র, বাকিরা কই? স্যার 9টায় ক্লাসে স্যার মাঝে মাঝে এরকম হয় স্যার, সকালবেলা অনেকে হয়তো ঘুমের প্রবলেমটা হয় স্যার। সরল স্যারের মতো, যে আমি তো জোর করি নেই ক্লাসে আসতে, ওর পরীক্ষা দিতে, যার ঘুম ইম্পর্টেন্ট সে ঘুমাবে। যাক, আমি আসলে ওয়েট করতেছি যে আর কিছু অ্যাটেন্ডেন্স হইলে, বাট আরাফাতের কথাটা স্যার শুনলে। হ্যাঁ বলো আরাফাত। aerodynamics test results of bicycle helmets in different configuration. হ্যাঁ, সবাই শুনছো মোটামুটি? জি স্যার। আমার রিসার্চ ইন্টারেস্টে দূর দূর পর্যন্ত অ্যারোডাইনামিক স্টাডিজ এর কোনো শব্দই নেই। আমার আমার সিভিতেও নাই, আমার চুয়েটের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে ফিল্ড অফ ইন্টারেস্ট আছে সেটাও নাই। বাট তুমি আরাফাতের সাথে কথা বললে জিসান, তুমি বুঝবা যে হাউ মাচ আই এমফাসাইজ হিম টু কমপ্লিট দিস প্রজেক্ট। ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল তোমাকে বললাম যে আমরা যারা এখানে আছি আমরা সবাই চেষ্টা করি স্টুডেন্টদের ইন্টারেস্টটাকে প্রায়োরিটি দেওয়ার, কারণ আমি জানি যেটাতে তার ইন্টারেস্ট আছে সেটাতে সে, আমি না বললেও সে সামনের দিকে আগায় আসবে কাজটা কমপ্লিট করার জন্য। এই আর কি, বাকিদের কাছে গেলাম না। এনিওয়ে, আমরা শুরু করি। হ্যাঁ স্টুডেন্ট হয়তো বা, কারণ তোমাদের 10টা থেকে অন্য ক্লাস আছে না? ইনশাআল্লাহ স্যার শুরু করেন স্যার, পরে স্যার কভার আপ করা যাবে না স্যার। সেটাই, ক্লাস আছে তোমাদের আবার পরে। ওকে, থ্যাংক ইউ। সকালে একটা ইনফর্মাল একটা ডিসকাশন করলাম প্রজেক্ট নিয়ে, সবাই যাতে একটু ইন্টারেস্টেড হয় প্রজেক্টের বিষয়ে। এই জন্য আমরা ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিং এ ছিলাম, লেকচার 1 শেষ করেছি এর উপরে। আজকে আমরা লেকচার 2 দেখবো। আজকে আমরা দেখবো কিভাবে একটা প্রবলেম ফ্রম স্টার্টিং পয়েন্ট টু ফিনিশিং পয়েন্ট কিভাবে আমরা একটা প্রবলেম সলভ করতে পারি সেটা একটু দেখবো। ওকে, সো শুরুতেই এমআরপি প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলোতে কনসেন্ট্রেশন ধরে রাখতে হবে, প্রথমটা হচ্ছে গ্রস রিকোয়ারমেন্ট। গ্রস রিকোয়ারমেন্ট, টোটাল এক্সপেক্টেড ডিমান্ড। টোটাল এক্সপেক্টেড ডিমান্ড, এই যে এখন যে পয়েন্টগুলো আলোচনা করব, যে 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, এই 6টা পয়েন্ট কিন্তু উইক বাই উইক, ডে বাই ডে, মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার, মানে যেভাবে টেবিলে থাকবে তার প্রেক্ষিতে আমরা ক্যালকুলেট করব। নাম্বার 1, গ্রস রিকোয়ারমেন্ট, প্রত্যেক উইকে বা প্রত্যেক দিন বা প্রত্যেক মাসে যে এক্সপেক্টেড ডিমান্ড থাকবে সেটাকে বলা হচ্ছে গ্রস রিকোয়ারমেন্ট। নেক্সট আছে শিডিউল রিসিপ্ট। এটা বলতে কি বোঝায়? ওপেন অর্ডারস শিডিউল টু অ্যারাইভ। সাপোজ আমি ক্যালকুলেশন করছি জানুয়ারি মাসের 1 তারিখ বা জানুয়ারি মাসের ফার্স্ট উইকটাকে আমি প্রথম উইক ধরছি। জানুয়ারি মাসের সেকেন্ড, মানে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে যদি আমি ক্যালকুলেশন স্টার্ট করি, আমি যদি এমন হয় যে ডিসেম্বরের সেকেন্ড উইকে আমি কোনো অর্ডার দিয়েছি, সেটা জানুয়ারি মাসের সেকেন্ড উইকে আমার কাছে রিসিভ হলো, সেটার অর্ডার কিন্তু আমি ওই ফার্স্ট উইক থেকে শুরু করিনি। অর্ডারের হিসাবে কিন্তু সেটা ওই টেবিলে থাকবে না। আই রিপিট, অর্ডারের হিসাবে কিন্তু টেবিল যেহেতু জানুয়ারি ফার্স্ট উইক থেকে শুরু, ওই টেবিলে থাকবে না, কিন্তু আমি আগে অর্ডার দিয়েছি সেটা আমার কাছে পৌঁছাবে, যেটা শিডিউল রিসিপ্ট, সেটা আবার ওই টেবিলে থাকবে। এই ধরনের রিসিপশনকে বলা হচ্ছে শিডিউলড রিসিপ্ট।
Next, planned on hand. That means expected inventory on hand at the beginning of each time period. একটা আমি শুরু করছি একটা উইক, সেই উইকের শুরুতে আমার কাছে কি পরিমাণ জিনিস আছে, সেই উইকের শুরুতে আমার হাতে কি পরিমাণ জিনিস আছে সেটাকে বলা হচ্ছে প্ল্যান্ড অন হ্যান্ড। নাম্বার 6, নেট রিকোয়ারমেন্ট, অ্যাকচুয়াল অ্যামাউন্ট নিডেড ইন ইচ টাইম পিরিয়ড। খেয়াল করো, একটা ছিল গ্রস, একটা হচ্ছে নেট। গ্রস হচ্ছে এক্সপেক্টেড ডিমান্ড ফর ইচ উইক অর ইচ টাইম পিরিয়ড, নেট হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট নিডেড ইন ইচ টাইম পিরিয়ড। ওকে, নেক্সট আছে প্ল্যান্ড অর্ডার রিসিপ্ট, প্ল্যান্ড অর্ডার রিলিজ। দ্যাট মিনস শিডিউল রিসিভ হচ্ছে আমি আগে অর্ডার করে পেয়েছি, যে অর্ডারটা আমার টেবিলের মধ্যে নাই কিন্তু রিসিপশনটা আমার বা রিসিভিং যেটা সেটা টেবিলে আছে। আর প্ল্যান্ড অর্ডার রিসিভ এবং প্ল্যান্ড অর্ডার রিলিজটা হচ্ছে ওই টেবিলের মধ্যে আমি অর্ডার দেওয়াটাও দেখাবো, রিসিভিং যেটা সেটাও দেখাবো। পার্থক্য বুঝে গেছে? স্যার প্ল্যান্ড অর্ডারটা কি আরেকবার বলছেন? স্যার লাস্ট দুইটা স্যার বুঝি নাই, প্ল্যান্ড অর্ডার রিসিপ্ট আর রিলিজ। মনে করো জানুয়ারির 4টা সপ্তাহ নিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? জানুয়ারির 4 সপ্তাহের মধ্যে আমি যদি কোনো অর্ডার দিয়ে অর্ডার রিসিভ করি, ঠিক আছে, যে অর্ডারটা দিচ্ছি সেটাকে বলা হচ্ছে প্ল্যান্ড অর্ডার রিলিজ, যে রিসিভিংটা হচ্ছে সেটার নাম হচ্ছে প্ল্যান্ড অর্ডার রিসিপ্ট। বুঝতে পারছো এবার? জি স্যার। আর শিডিউল রিসিপ্টটা হচ্ছে আমি অর্ডার দিছি আগে, অর্ডারটা টেবিলে নাই কিন্তু শুধু রিসিভিংটা আছে, সেটা হচ্ছে শিডিউল রিসিপ্ট। ঠিক আছে? ওকে, আমরা এবার নেক্সটে একটু যাই, যে গ্রস রিকোয়ারমেন্ট আমি কোত্থেকে পাবো, নেট রিকোয়ারমেন্ট আমি কিভাবে হিসাব করব, প্রজেক্টেড ইনভেন্টরিটা আমি কিভাবে হিসাব করব। ঠিক আছে, গ্রস রিকোয়ারমেন্টটা খেয়াল করো, ফোরকাস্টেড ডিমান্ড পিরিয়ড বাই পিরিয়ড। ঠিক আছে, পিরিয়ড বাই পিরিয়ডে যে ফোরকাস্টিং ডিমান্ড থাকবে সেটা। নেট রিকোয়ারমেন্ট, টি হচ্ছে আমার কারেন্ট, স্মল টি যেটা সেটা হচ্ছে কারেন্ট পিরিয়ড, টি প্লাস 1 নেক্সট, টি মাইনাস 1 প্রিভিয়াস। তাহলে নেট রিকোয়ারমেন্ট আমি কিভাবে হিসাব করবো, খেয়াল করো, গ্রস রিকোয়ারমেন্ট মাইনাস প্রজেক্টেড ইনভেন্টরি মাইনাস শিডিউল রিসিপ্ট। তাহলে কি, টি যদি আমি সেকেন্ড উইক ধরি, টি যদি আমি ধরি উইক 2, তাহলে উইক 2 এর গ্রস নেট রিকোয়ারমেন্ট কি হবে, উইক 2 এর গ্রস নেট রিকোয়ারমেন্ট হবে উইক 2 এর গ্রস রিকোয়ারমেন্ট মাইনাস উইক 1 এর প্রজেক্টেড ইনভেন্টরি, দ্যাট মিন্স উইক 2 এর শুরুতে আমার হাতে কি আছে সেইটা, মাইনাস শিডিউল রিসিপ্ট, দ্যাট মিন্স উইক 2 তে যদি আমার কাছে আগে থেকে কিছু আসে তাহলে উইক 2 তে আমার ওই পরিমাণ জিনিস আর এক্সট্রা প্রয়োজন। গ্রস রিকোয়ারমেন্ট যদি 100 হয়, আমার কাছে আগে থেকেই আছে 50, ওই সপ্তাহের জন্য আমি রিসিভ করব 20, যেটার অর্ডার অনেক আগে দেয়া আছে। তাহলে ওই সপ্তাহের জন্য আসলে আমার প্রয়োজন কত এখন বলো তো, 100 মাইনাস 50 মাইনাস 20, 30 প্রয়োজন। ওই 30 হচ্ছে আমার কারেন্ট টাইমের জন্য নেট রিকোয়ারমেন্ট। এটা এক্সাম্পলে যাব তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। প্রজেক্টেড ইনভেন্টরিটা কি জিনিস, প্রজেক্টেড ইনভেন্টরি টি মাইনাস 1 প্লাস শিডিউল রিসিপ্ট টি প্লাস প্ল্যান্ড অর্ডার রিসিপ্ট টি মাইনাস গ্রস রিকোয়ারমেন্ট টি, মানে এই সবগুলো যোগ করে গ্রস রিকোয়ারমেন্ট থেকে যদি বাদ দিয়ে যা থাকবে সেটা প্রজেক্টেড ইনভেন্টরি। মনে করো আজকের দিনে আমার মানে গতকাল থেকে আমার কাছে আছে 100 টাকা, একটু খেয়াল করো, গতকাল থেকে আমার কাছে আছে 100 টাকা, শিডিউল রিসিপ্ট ওইটা হচ্ছে যেটা বললাম 100 টাকা আছে সেটা হচ্ছে প্রজেক্টেড ইনভেন্টরি। শিডিউল রিসিপ্ট টি, আজকে সকালে আমার বাবা আমাকে আরো 100 টাকা দেওয়ার কথা হলো। প্ল্যান্ড অর্ডার রিলিজ, আমি আরেকজনকে আমি ধার দিয়ে রাখছিলাম, সেও আজকে আমাকে টাকা দেওয়ার কথা 100 টাকা, তাহলে 100 যোগ 100 যোগ 100 হলো 300, আজকের দিনে আমার টোটাল খরচ 150 টাকা। তাহলে হাতে কত থাকবে আজকের দিন শেষে? সো 150। 150, এই 150 হচ্ছে প্রজেক্টেড ইনভেন্টরি। আমার কাছে আগে থেকে যা আছে প্লাস আজকে যেটা শিডিউল রিসিপ্ট হওয়ার কথা আর যেটা প্ল্যান্ড অর্ডার রিসিপ্ট আমার কাছে হওয়ার কথা, সবগুলো যোগ করে গ্রস রিকোয়ারমেন্ট বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে প্রজেক্টেড ইনভেন্টরি। আমরা যখন ম্যাথ, এটা হচ্ছে কারেন্ট না, প্রজেক্টেড নতুন যেটা পাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কারেন্ট। আর যেটা থেকে আমরা বিয়োগ করতেছি t-1, এটা হচ্ছে আগেরটা। আগেরটা আগেরটা আগেরটা। এটা একটা ভালো পয়েন্ট বলেছো তুমি।
আমরা এটা এখনই শিফট করে ফেলি, এটা টি দিয়ে ফেলি, তাহলে সুবিধা হবে। জি স্যার, তাহলে ডিফারেন্সটা বোঝা যাবে স্যার, দুইটা হ্যাঁ। নাম্বার একই মনে হচ্ছে। তোমরা তোমাদের কাছ থেকে যে শেখার আছে অনেক কিছু, আমি এটা খুব ওয়েলকাম জানাই। কোনো কিছু শেখার মধ্যে আনন্দ আছে। তাহলে গ্রস রিকোয়ারমেন্টও টি দিয়ে দিলাম, কারেন্ট। জি স্যার। ওকে, সো আমরা নেক্সটে যাই। খেয়াল করো, এই যে এতক্ষণ যে 6টার কথা বললাম, 6টা কিন্তু এখানে আছে। গ্রস রিকোয়ারমেন্ট, শিডিউল রিসিভ, প্রজেক্টেড অন হ্যান্ড, নেট রিকোয়ারমেন্ট, প্ল্যান্ড অর্ডার রিসিভ, প্ল্যান্ড অর্ডার রিলিজ। এই 6টা নিয়ে কিন্তু আমরা তখন আলোচনা করছি, ঠিক আছে? আমি পয়েন্ট বাই পয়েন্ট বলি। পিরিয়ড 2 তে দরকার 6টা, পিরিয়ড 3 তে দরকার 11টা, পিরিয়ড 4 এ দরকার 7টা, ঠিক আছে? শিডিউল রিসিপ্ট, উইক 2 তে আমার 2টা রিসিভ করার কথা। প্রজেক্টেড অন হ্যান্ড আগে থেকেই আছে 10টা। আমার কিন্তু এই জায়গাটা, এই যে শিডিউল, এই গ্রস রিকোয়ারমেন্টটা ফিল আপ করা থাকবে, শিডিউল রিসিপ্টটা আমাকে ফিল আপ করতে হবে, প্লাস বাকি সবগুলো ফিল আপ করতে হবে। এই প্রজেক্টের অন হ্যান্ড যেটা 10, সেটা আগে থেকে দেওয়া থাকবে, বাকিগুলো কিছুই কিন্তু থাকবে না। তাহলে শিডিউল রিসিপ্ট আমার কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে যে উইক 2 তে 2টা, উইক 3 তে 3টা থাকবে। এইবার আসি প্রজেক্টের অনলাইন ইনভেন্টরিতে। আমি দেখবো ইনভেন্টরি হিসাব করলেই তোমার নেট রিকোয়ারমেন্টটা পাওয়া যাবে, বা নেট রিকোয়ারমেন্ট হিসাব করলে ইনভেন্টরি পাওয়া যাবে। যে কোনো একটা হিসাব করলেই বাকিগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। খেয়াল করো একটা জিনিস, উইক 1 এ কোনো গ্রস রিকোয়ারমেন্ট নাই, এই জন্য উইক 1 শেষেও আমার কাছে 10টা ইউনিটই থাকলো। উইক 2 তে এসে খেয়াল করো, আমার গ্রস রিকোয়ারমেন্ট হচ্ছে 6টা, আবার শিডিউল রিসিভ করব আমি 2টা, অন হ্যান্ড ইনভেন্টরি আছে 10টা। তাহলে ইনভেন্টরি আমার এখানে নেট রিকোয়ারমেন্ট কত? ঠিক আছে, একটু খেয়াল করো, আমি ফিল আপ করবো নেট রিকোয়ারমেন্ট, তার এগেইনস্টেই কিন্তু আমি সবগুলো বুঝতে পারবো যে কোথায় কি হচ্ছে। আমার হাতে আছে 10টা উইক 1 শেষে, আবার শিডিউল রিসিভ করব উইক 2 তে 2টা। তাহলে আমার উইক 2 তে আমার হাতে মোট কয়টা থাকলো বলো? 12টা। 12টা। উইক 2 তে আমার গ্রস রিকোয়ারমেন্ট হচ্ছে 6টা। 6টা। তাহলে নেট রিকোয়ারমেন্ট কিছু আছে আর নাই, কারণ সব তো আমার হাতেই আছে, নেট কোন রিকোয়ারমেন্ট নেই। তাহলে উইক 2 শেষে আমার ইনভেন্টরি কয়টা থাকবে? 6টা। ঠিক আছে, এখানেই বোঝানো আছে এটা। এই যে 10 প্লাস 2 প্লাস প্ল্যান্ড অর্ডার রিসিপ্ট, যে ফর্মুলা বলছিলাম আগে, 0, সবগুলোর যোগফল মাইনাস গ্রস রিকোয়ারমেন্ট 6। ঠিক আছে, এই অ্যান্সার আসলো 6। বুঝে গেছে জিনিসটা? স্যার হ্যাঁ, এই চার্টটা কি আমাদের দিয়ে দিবেন? আমার নিজে চার্ট বানাতে হবে আমাদের চার্টটা নিজে স্যার। বানাতে হবে, এই লেখাগুলো নিজে লিখতে হবে, এটা দেয়া থাকবে না। জি স্যার। ওকে, 6 হলো। এবার নেক্সটে যাই। খেয়াল করো, উইক 3 শেষে আমার, উইক 2 শেষে আমার হাতে আছে 6টা, শিডিউল রিসিপ্ট উইক 3 তে 3টা। তাহলে আমার এখানে আবার গ্রস রিকোয়ারমেন্ট 11, তাহলে আমার নেট রিকোয়ারমেন্ট আসবে। ঠিক আছে, আমার কাছে নেট রিকোয়ারমেন্ট কয়টা হবে তাহলে? 6 আর 3 যোগ করলে কত হয়? 9। উইক 3 তে আমার কাছে 9টা থাকবে, কিন্তু গ্রস রিকোয়ারমেন্ট কয়টা? 11টা। তাহলে নেট রিকোয়ারমেন্ট হচ্ছে গ্রস রিকোয়ারমেন্ট মাইনাস প্রজেক্ট অন হ্যান্ড ইনভেন্টরি প্লাস শিডিউল রিসিপ্ট। তাহলে 11 মাইনাস 6 প্লাস 3 ইকুয়াল টু 2 নেট রিকোয়ারমেন্ট। তাহলে আমি যদি নেট রিকোয়ারমেন্ট ফুলফিল করতে চাই, আমাকে উইক 3 তে 2টা হাতে পেতে হবে। 2টা যদি আমি হাতে পেতে চাই, যদি আমি প্ল্যান্ড অর্ডার রিসিভ 2টা পেতে চাই উইক 2 তে, আমাকে এটা অর্ডার করতে হবে 2 সপ্তাহ আগে। কারণ কি? লিড টাইম 2 উইকস। এই 2 আমি অর্ডার করলাম এখানে। ঠিক আছে, তো এই যে 6 আর 3 9 মাইনাস 11 থাকে হলো 2। এই 2 আমি অর্ডার করব, প্ল্যান্ড অর্ডার রিসিপ্ট হিসেবে আমি পেতে চাই উইক 2 তে, উইক 3 তে। তাহলে আমাকে অর্ডার করতে হবে উইক নাম্বার 1 এ। এটা কি বুঝতে পারছো? 3 সপ্তাহ 2 সপ্তাহ আগে, যে লিড টাইম 2 উইকস দেয়া আছে। লিড টাইম যদি 3 সপ্তাহ হয়
এটা 3 সপ্তাহ হইলে এটা অঙ্কের মধ্যে আসবে না, টেবিলে ঢুকবে না, এইরকম অ্যানোমালি থাকবে না, ঠিক আছে? এইরকম অ্যানোমালি থাকবে না। একই রকম ভাবে পরেরটাও আমরা করতে পারি যে 7 যেটা প্রয়োজন হবে পরেরটার জন্য, সেটাও আমি 7টা অর্ডার দিলাম উইক 2 তে। তো আমরা এটা এখন নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। বিল অফ ম্যাটেরিয়াল দেয়া আছে, খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো। একটা এ তৈরি করতে 2টা বি লাগে, 4টা সি লাগে। একটা এ তৈরি করতে 2টা বি লাগে, 4টা সি লাগে। সরি, একটু ওকে। সো একটা এ তৈরি করতে 2টা বি লাগে, 4টা সি লাগে। তাহলে এ এর লিড টাইম 1 উইক, বি এর লিড টাইম 2 উইক, সি এর লিড টাইম 1 উইক। মাস্টার প্রোডাকশন শিডিউল বলা আছে, আমাকে ডেলিভারি দিতে হবে উইক 4 এ 100টা এ, উইক 8 এ 150টা এ। মনোযোগ দিয়ে শোনো, উইক 4 এ 100টা এ ডেলিভারি দিতে হবে, উইক 8 এ 150টা এ দিতে হবে। তাহলে আমাকে কিভাবে আমার ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট প্ল্যানিংটা কি হবে, ঠিক আছে? এখানে খেয়াল করে দেখো, এর লিড টাইম ছিল কত? 1 উইক। তাহলে এর প্ল্যান্ড অর্ডার রিলিজ 1 সপ্তাহ আগে হবে। কারণ কি, এ নিজে অ্যাসেম্বল হতে 1 সপ্তাহ লাগে। তাহলে আমাকে যেহেতু 4th উইকে 100টা এ যদি আমাকে ডেলিভারি দিতে হয়, তাহলে সেগুলো এর জন্য যে জিনিসপত্রগুলো এ তৈরি করতে যে বি এবং সি লাগে, সেই বি এবং সি কিন্তু আমার 1 সপ্তাহ আগে হাতে চলে আসতে হবে। এই জিনিসটাকে বুঝতে পারছো কথা? জি স্যার। প্রোডাক্ট এ যদি 4th উইকে আমাকে ডেলিভারি দিতে হয়, তাহলে প্রোডাক্ট এ তৈরি করতে বি এবং সি এই রেডিমেড প্রোডাক্টগুলো 1 সপ্তাহ আগেই আমার কাছে আসতে হবে, যাতে অ্যাসেম্বলিং এর জন্য আমি 1 সপ্তাহ হাতে পাই। তাহলে প্রোডাক্ট এর প্ল্যান্ড অর্ডার রিলিজ হচ্ছে 100। খেয়াল করো, প্রোডাক্ট এর যে প্ল্যান্ড অর্ডার রিলিজ, সেটাই কিন্তু এর সাব কম্পোনেন্টের জন্য গ্রস রিকোয়ারমেন্ট। মানে কি, খেয়াল করে দেখো, এর সামঞ্জস্যতা থাকতে হবে। এই উইক 3 তে আমার 200টা বি লাগবে, উইক 7 এ আমার 300টা বি লাগবে। কেন? একটা এ তৈরি করতে 2টা বি লাগে, তাই 100টা এ তৈরি করতে 200টা বি, 150টা তৈরি করতে 300টা বি। বুঝা যাচ্ছে কথা? জি স্যার। জি স্যার। ওকে, খেয়াল করে এখানে কোনো শিডিউল রিসিপ্ট নাই, কোনো অন হ্যান্ড ইনভেন্টরি নাই। কি বলা আছে, এই যে এল এফ এল, লট ফর লট, গতকাল পড়িয়েছিলাম। যা প্রয়োজন তাই অর্ডার দিব, যা প্রয়োজন সেটি অর্ডার দিব। গ্রস রিকোয়ারমেন্ট 200, নেট রিকোয়ারমেন্টও 200। এইটাই আমার প্ল্যান্ড অর্ডার রিসিপ্ট ফর উইক 3। যেহেতু লিড টাইম 2, আমি অর্ডার দিব 2 সপ্তাহ আগে। জাস্ট লাইক দ্যাট, একই জিনিস। এবার আমরা সি তে যাই। সি তে কিন্তু আমার একটা এ তৈরি করতে 4টা সি লাগে। তাহলে খেয়াল করো কেমন হচ্ছে বিষয়টা। এই যেহেতু উইক 3 তে আমি প্রোডাক্ট এ অ্যাসেম্বলিং শুরু করব, সো উইক 3 তে এবং উইক 7 এ আমার হাতে বি এবং সি চলে আসতে হবে। এটাই হচ্ছে প্রোডাক্ট সি এর জন্য গ্রস রিকোয়ারমেন্ট। 100 ইনটু 4 400, 150 ইনটু 4 600। শিডিউল রিসিপ্ট বলা আছে উইক 1 এ 7টা, এই 70। তাহলে সি এর জন্য লিড টাইম লাগবে না স্যার? বুঝি নাই, সি এর লিড টাইম 1 উইক দেয়া আছে তো কোশ্চেনে, এই যে সি লিড টাইম 1 উইক। হ্যাঁ, তাহলে খেয়াল করো, শিডিউল রিসিপ্ট উইক 1 এ 70, তাহলে অন হ্যান্ড ইনভেন্টরি উইক 1 শেষে 70 থাকবে, উইক 2 শেষে 70 থাকবে। উইক 3 তে এসে আমার কি বলেছিলাম, নেট রিকোয়ারমেন্ট হবে গ্রস রিকোয়ারমেন্ট মাইনাস শিডিউল রিসিপ্ট মাইনাস প্রজেক্টেড অন হ্যান্ড ইনভেন্টরি। এটা হবে নেট রিকোয়ারমেন্ট। তাহলে 400 মাইনাস 70 ইকুয়াল টু 330।
আমি যদি এটা উইক 3 তে পেতে চাই, প্ল্যান্ড অর্ডার রিসিভ 330, অর্ডার দেবে এক সপ্তাহ আগে 330। একই রকম ভাবে এইটাও। স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলো। স্যার এখানে স্যার লট ফর লট লেখা আছে, তাহলে এখানে শিডিউল রিসিপ্ট আসতেছে কিভাবে? শিডিউল না, এটা তো আগে থেকেই অর্ডার দেয়া আছে। আমি তো হিসাব শুরু করতেছি উইক 1 থেকে। যখন থেকে হিসাব শুরু তখন থেকে লট ফর লট। মানে ওইটাই তো বলতে স্যার, এখানে শিডিউল রিসিপ্ট সত্তর কই আছে বা কোত্থেকে? না, এটা কোশ্চেনে দিয়ে দেয়া থাকবে তো। শিডিউল রিসিপ্ট তো তোমার এই টেবিলে থাকবে না। এটাই তো এটা আমার কোশ্চেনে দিয়ে দিচ্ছে, আমি নতুন করে এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, শিডিউল রিসিপ্ট সবসময় অর্ডার দেয়া আগে, যেটা এই টেবিলে থাকবে না। অর্ডারটা টেবিলে থাকবে, তুমি শুধু রিসিপ্টটা টেবিলে থাকবে। জি স্যার। এই যেমন এর আগে থেকে দেখাইলাম, এই যে এখানে খেয়াল করো, শিডিউল রিসিপ্ট 2 এবং 3 এগুলো কিন্তু তোমার টেবিলে কোথাও অর্ডার রিলিজ নাই। ঠিক আছে? বুঝতে পারছি। ওকে ওকে, আমরা লাস্ট একটা জিনিস দেখি একটু মনোযোগ দিয়ে। একটা এক্সাম্পল আছে এখানে, একটা এ তৈরি করতে একটা বি লাগে, একটা দুইটা সি লাগে, একটা ডি লাগে, আবার প্রত্যেকটা সি তৈরি করতে একটা করে বি লাগে। তাহলে আমাকে হিসাব করতে হবে মোট কয়টা কি কি দরকার, সেটা হিসাব করতে হবে। ওকে, খেয়াল করো, ডাটা ক্যাটাগরি দিয়ে আছে। এটা কিন্তু ফাইনাল ইয়ারের কোশ্চেন এইরকম আসে। একটা বিল অফ ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া থাকবে, দেন ডাটা ক্যাটাগরি বি সি ডি, লিড টাইম 1 2 1, বিগিনিং ইনভেন্টরি 100 10 40। ঠিক আছে? শিডিউল রিসিপ্ট নান, এই যে আইটেম 200 ইন উইক 2, 50 ইন উইক 3। লট সাইজিং রুল, এটা হচ্ছে বি এর জন্য ফিক্সড অর্ডার কোয়ান্টিটি 800। প্রোডাক্ট সি এর জন্য লট ফর লট, প্রোডাক্ট ডি এর জন্য পিও কিউ 2 উইক হিসাব করতে হবে তোমাকে। কি বলছি বুঝতে পারছো? এইটা একটা ডেটা টেবিল, এইটা আরেকটা। মাস্টার প্রোডাকশন শিডিউল দেয়া আছে প্রোডাক্ট এ এর জন্য উইক 4 5 6 7। তাহলে লিড টাইম 1 উইক ফর অ্যাসেম্বলি যদি হয়, তাহলে প্ল্যান্ড অর্ডার রিলিজ ফর প্রোডাক্ট এ হবে কত? উইক 3 তে চলে আসবে না? এক সপ্তাহ আগে চলে আসবে না সবগুলা? জি স্যার। সবগুলো কিন্তু এক সপ্তাহ করে আগে চলে আসবে। আচ্ছা, আমি টেবিলটাতে আবার ব্যাক করব, আমরা একটু দেখি। এই যে প্ল্যান্ড অর্ডার রিলিজ কিন্তু এক সপ্তাহ আগে চলে আসছে, খেয়াল করো, সবগুলো এক সপ্তাহ আগে। মানে এই সময়ই কিন্তু আমার হাতে এর যে কম্পোনেন্ট গুলো আছে বি সি এবং ডি, সবগুলোই কিন্তু এই সময় চলে আসতে হবে। ঠিক আছে? বি সি এবং ডি কিন্তু এই সময়ই চলে আসতে হবে আমার হাতে। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আমি প্রথমে কিসের হিসাব করবো, এবং এগুলোই কিন্তু বি সি এবং ডি এর জন্য প্ল্যান্ড গ্রস রিকোয়ারমেন্ট। বি সি এবং ডি এর জন্য গ্রস রিকোয়ারমেন্ট। আচ্ছা, খেয়াল করো, আমি প্রথমে কোনটা হিসাব করতে পারবো বলো তো? বি এর হিসাব কি তুমি আগে করতে পারবা? না স্যার, বি দুই জায়গায় আছে স্যার। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে প্রিডিসেসর কম্পোনেন্টের প্ল্যান্ড অর্ডার রিলিজ এর সাকসেসর কম্পোনেন্টের গ্রস রিকোয়ারমেন্ট। তাহলে সি এর প্রিডিসেসর এ এর প্ল্যান্ড অর্ডার রিলিজ হবে সি এর গ্রস রিকোয়ারমেন্ট, আবার সি এর সাকসেসর হচ্ছে বি। তাহলে বি আমি তখনই হিসেব করতে পারবো যখন আমার সি এর প্ল্যান্ড অর্ডার রিলিজ হয়ে যাবে, তারপরে, তার আগে নয়। ঠিক আছে? তাহলে প্রথমে আমি সি বা ডি করব, দেন বি করব। তাহলে প্রথমে কোনটা আছে দেখি। প্রথমে সি দেয়া আছে, খেয়াল করো, 150 300 550 200। তাহলে যেহেতু একটা করে এ তৈরি করতে দুইটা করে সি লাগে, 2 দিয়ে গুণ দেয়া আছে, 150 ইনটু 2 300 ইনটু 2 50 ইনটু 2 200 ইনটু 2। আমি একটু টেবিলটা দেখি কি লেখা আছে। সি এর জন্য লিড টাইম 2 উইক, বিগিনিং ইনভেন্টরি 10, শিডিউল রিসিপ্ট উইক 2 তে 200, লট সাইজিং রুল হচ্ছে লট ফর লট। তাহলে আমরা এখানে একটু দেখি, এই যে শিডিউল রিসিপ্ট 200 ইন উইক 2, অন হ্যান্ড ইনভেন্টরি 10 বলা আছে। আমি এখন অঙ্ক শুরু করব, টেবিলটা ফিল আপ করা শুরু করব। উইক 1 শেষে আসলো 10, উইক 2 শেষে আমার হাতে কত থাকবে? যেহেতু কোনো গ্রস রিকোয়ারমেন্ট নাই, তাহলে কি 200 ইনটু প্লাস 10 কত হলো? 210। আমার গ্রস রিকোয়ারমেন্ট 300 এখানে, তাহলে আমার নেট রিকোয়ারমেন্ট কত হবে? 300 মাইনাস 210, নেট রিকোয়ারমেন্ট কত হবে? 90। ওই উইক শেষে আমার ইনভেন্টরি কত থাকবে? 0। যেহেতু লট ফর লট, যা প্রয়োজন আমি তাই আনছি, সো কোনো ইনভেন্টরি নাই এখানে। ঠিক আছে? 90
যদি নেট রিকোয়ারমেন্ট হয় প্ল্যান্ড অর্ডার রিসিভ 90, যেহেতু লিড টাইম 2 উইক অর্ডার দিব 2 সপ্তাহ আগে। এরপরে অ্যাজ ইট ইজ, যেহেতু কোনো ইনভেন্টরি নাই, কোনো শিডিউল রিসিভ নাই, যা গ্রস রিকোয়ারমেন্ট সেটাই নেট রিকোয়ারমেন্ট, সেটাই প্ল্যান্ড অর্ডার রিসিভ, সেটা 2 সপ্তাহ আগে অর্ডার, একই রকম। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। ওকে, নেক্সট আমরা যাই বি এর জন্য। এবার যাই, খেয়াল করো বি এর জন্য কিন্তু দুইটা এখানে হিসাব করা আছে, একটু মনোযোগ দিয়ে দেখো। প্রোডাক্ট সি এর প্ল্যান্ড অর্ডার রিলিজ, যেহেতু সি এর পরে বি আছে, যেহেতু সি এর পরে বি আছে, এর পরেও বি আছে, তাহলে এর প্ল্যান্ড অর্ডার রিলিজ এবং সি এর প্ল্যান্ড অর্ডার রিলিজ হবে বি এর জন্য গ্রস রিকোয়ারমেন্ট। এই জায়গাটা প্রয়োজনে আবার রিপিট করে শুনবা, যেহেতু রেকর্ডিং থাকবে তোমার কাছে। তাহলে প্রোডাক্ট এ এর প্ল্যান্ড অর্ডার রিলিজ এগুলো, প্রোডাক্ট সি এর প্ল্যান্ড অর্ডার রিলিজ আমরা এর আগের টেবিল থেকে পেয়েছি, এই সবগুলো মিলে হবে বি এর গ্রস রিকোয়ারমেন্ট। তাহলে খেয়াল করো কি হচ্ছে, একটা এ তৈরি করতে একটা বি লাগে, একটা সি তৈরি করতে একটা বি লাগে। যদি এখানে 2 বা 3 থাকতো তাহলে কিন্তু মাল্টিপ্লাই হতো, ঠিক আছে? সেরকম হচ্ছে না। তাহলে একটা সি তৈরি করতে একটাই বি লাগে, 90 থেকে 90, 600 থেকে 600। এইখানে খেয়াল করো উইক 3 তে 150 প্লাস 100 250, 3 প্লাস 4 750, 200। এটা বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নাই। স্যার বি এর লট সাইজিং রুলটা একটু দেখি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমার এখানে তো স্যার একটা সি তৈরি করতে একটা বি লাগবে, ঠিক আছে স্যার, কিন্তু হ্যাঁ। আমাকে দুইটা সি তৈরি করতে হবে। দুটো সি তৈরি করে ফেলছি তো আমরা। দুইটা সি তৈরি করার জন্য আমরা তো স্যার এখন বি এর রিকোয়ারমেন্ট গুলো বের করতেছি না স্যার। এই যে বি, আরে বুঝো নাই তুমি, এখানে এই যে কত গ্রস রিকোয়ারমেন্ট সি এর কত দেখো তো, এখানে কত? তাহলে এই 300ই তো আমাকে রেডি করতে হবে, 300 করতেই তো আমার প্ল্যান অর্ডার রিলিজ এগুলা। আচ্ছা আচ্ছা, ওটা চলে আসছে, বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ। ঠিক আছে, thank you, sir. তাহলে বি এর জন্য লিড টাইম 1 উইক, বিগিনিং ইনভেন্টরি 100, লট সাইজিং রুল হচ্ছে এফওকিউ 800। যখনই অর্ডার দিব তখনই 800টার কম দিতে পারবো না, বেশিও দিতে পারবো না, ফিক্সড 800। তাহলে অন অ্যান ইনভেন্টরি 100, এখানে গ্রস রিকোয়ারমেন্ট 90, 100টা আছে, তাহলে উইক 1 শেষে 10টা থাকবে কনফার্ম। উইক 2 তে গ্রস রিকোয়ারমেন্ট 600 সরি। তাহলে আমার এখানে নেট রিকোয়ারমেন্ট কত কত বলো? 600 বিয়োগ 10 কত হয়? 590। 590। ঠিক আছে, আমাকে 590টা হাতে পেতে হবে, কিন্তু আমার লট সাইজিং রুল হচ্ছে ফিক্সড অর্ডার কোয়ান্টিটি, আমাকে 800টা কিন্তু অর্ডার দিতেই হবে, তার মানে কি আমাকে 800টাই পেতে হবে। হ্যাঁ। ঠিক আছে, আমি অর্ডার দিব 1 সপ্তাহ আগে, তাহলে 800টা থেকে যখন 590টা চলে গেল, আমার হাতে ওই সপ্তাহ শেষে কয়টা আছে? 210টা। পরের সপ্তাহে আমার লাগবে 250টা, নেট রিকোয়ারমেন্ট 40, কিন্তু আমাকে অর্ডার দিতে হবে কত? 800। তাহলে ওই সপ্তাহ শেষে 800 মাইনাস 40 760 আমার হাতে আছে। পরের সপ্তাহে 700টা দরকার, শেষ আমার ইনভেন্টরি ওই সপ্তাহ শেষে 60, এখানে কিছু নাই। পরের সপ্তাহে দরকার 50, 60 থেকে 50 চলে থাকে 10, কিছু দরকার নাই। এর পরের সপ্তাহে দরকার হচ্ছে 200, তাহলে আমার নেট রিকোয়ারমেন্ট 190, কিন্তু অর্ডার আমাকে দিতেই হবে 800। তাহলে এই যে 800 অর্ডার দিয়ে 800 পেয়ে গেলাম ওই সপ্তাহে, 800 যোগ 190 সমান 610। এই 610 এখানে রয়ে গেল। ঠিক আছে, ওকে। তোমরা যখন আবার ভিডিওটা দেখবা ডেফিনেটলি আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। এবার আমরা ডি তে যাই, উই আর রানিং আউট অফ টাইম। ডি এর প্ল্যান্ড অর্ডার রিলিজ হবে এ থেকে, কারণ ডি সরাসরি এ এর সাথে সম্পর্কিত। তাহলে ডি এর এই প্ল্যান্ড অর্ডার রিলিজ হবে হচ্ছে এ এর সাথে, এ এর প্ল্যান্ড অর্ডার রিলিজ হচ্ছে এখানে। এটা ডি এর গ্রস রিকোয়ারমেন্ট, একটা এ তৈরি করতে একটা ডি লাগে, 150 350 200। ডি এর লট সাইজিং রুল বলা আছে শিডিউল রিসিভড 50 ইন উইক 3, অন অ্যান ইনভেন্টরি 40 বলা আছে এখানে। অন অ্যান বিগিনিং ইনভেন্টরি 40, লিড টাইম 1, শিডিউল রিসিভ 50 ইন উইক 3, লট সাইজিং রুল পিওকিউ, পেরিয়ডিক অর্ডার কোয়ান্টিটি, যখন অর্ডার দিব পরের 2 সপ্তাহের জন্য দেয়া লাগবে। তাহলে খেয়াল করো আমি এখানে দেখি 40 40 40 অন ইনভেন্টরি চলে আসলো 40, এইখানে এসে আমার শিডিউল রিসিভ যেহেতু 50, তাহলে 50 যোগ 40 হলো 90, আমার লাগবে 150টা।
নেট রিকোয়ারমেন্ট 60, নেট রিকোয়ারমেন্ট কত 60, কিন্তু আমি 60 পেতে চাইলে কেন 360 এখানে বলো? কারণ অর্ডার দিলে আমাকে 2টা সপ্তাহ সহ হিসাব করে দিতে হবে। তাহলে এখানে আমি যদি 60টা চাই, পরের সপ্তাহে আমার নেট রিকোয়ারমেন্ট কত 300, এই 300 আর 60, এই 360টা আমাকে এই 2 সপ্তাহটা একবারই অর্ডার দিয়ে হাতে পেতে হবে। উইক 3 তে অর্ডার দিব 1 সপ্তাহ আগে। স্যার এখানে কন্ডিশনটা কি স্যার? আমরা 2 উইকেটটা একসাথে অর্ডার দিতে হবে। এক্স্যাক্টলি। তাহলে 3 এবং 4 শেষ হয়ে গেল। উইক 5 এ গ্রস রিকোয়ারমেন্ট 50, তাহলে অন হ্যান্ড ইনভেন্টরি আমার কাছে আগের থেকে আছে কয়টা 200টা, রাইট? অন হ্যান্ড ইনভেন্টরি, আচ্ছা এটা তো উইক শেষে। খেয়াল করো নেট রিকোয়ারমেন্ট তাহলে কত 50 মাইনাস 0, নেট রিকোয়ারমেন্ট 50, আবার পরেরটা নেট রিকোয়ারমেন্ট হচ্ছে 200, তাহলে 200 আর 50, এই হচ্ছে আমার টোটাল পেরিওডিক অর্ডার কোয়ান্টিটি। কত হলো 250, পেতে হবে আমাকে উইক 5 এ। উইক 5 এ পেয়ে গেলাম 250, অর্ডার দিব 1 সপ্তাহ আগে। তাহলে উইক 5 শেষে আমার হাতে, উইক 5 শেষে আমার হাতে ইনভেন্টরি হচ্ছে 200 টাকা। আমি 250 মাইনাস 50 ইকুয়াল টু 200। পরের সপ্তাহে আর কোনো ইনভেন্টরি নাই, 200টা আমি এখানে দিয়ে দিলাম, শেষ। নেট রিকোয়ারমেন্ট 200 এখানে দিয়ে দিলাম, শেষ। ইনভেন্টরি 0 0। এই হচ্ছে আমার টোটাল ম্যাথ। তোমরা রেকর্ডিংটা বারংবার দেখবা, ডেফিনেটলি আমার বিশ্বাস কোনো প্রবলেম থাকবে না। প্রবলেম থাকবে যদি কোনো কোয়ারি থাকে, ডেফিনেটলি আমরা সেটা নিয়ে ডিসকাস করব। তোমাদের সাথে ক্লাস কবে? আগামী বৃহস্পতিবার। বৃহস্পতিবারে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ওই দিন দেখা হবে। আজকে তোমাদের নেক্সট আবার ক্লাস আছে, খুব দ্রুত ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, সো ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা সবার জন্য। হ্যাঁ, মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাই। ওয়ালাইকুম স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার।